আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই 2-3 দিন আগে এখানেই গাড়িতে আগুন লাগছিল। দেখেন এখানে 3-4টি গাড়ি পুরো ছাই হয়ে গেছে। বর্তমানে যেই তাপমাত্রা এখন, শত শত গাড়ি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গাড়ির পার্কিং। পার্কিং বলতে একটা মাঠ, এখানে বালুর মাঠ, প্রচুর গাড়ি। মানে রোদের এত হিটের কারণে গাড়ি গরম হয়ে অটোমেটিক আগুনে পুড়ে যায়। দেখতে পাচ্ছেন। তো বর্তমানে কুয়েতের অবস্থা একটু খারাপ, একটু বলতে কি মানে অনেকটাই খারাপ এখন। প্রত্যেক বিল্ডিংয়ে প্রতিদিন চেক চলে এখন। কিছুদিন আগে 40 জন ইন্ডিয়ান আগুনে পুড়ে মারা গেছে। এক বিল্ডিংয়ে আগুন লাগছিল, ইন্ডিয়ান থাকতো ওই বিল্ডিংয়ে। তো ওখানে আগুন লাগছিল, তারপর থেকেই কুয়েত সরকার নির্দেশনা দিয়েছেন সবাইকে সচেতন থাকতে হবে। আমি এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, ধাপ করে যদি আগুন লেগে যায় তো কি করার আছে বলেন। মানে এত হিট। এখন সকাল 10টা বাজে, এখনই এত তাপমাত্রা, আর দুপুরের দিকে তো আরও বেশি। দেখতে পাচ্ছেন অনেক বড়, এরকম শত শত গাড়ি আছে। তো দেখতেই পাচ্ছেন, এগুলা হচ্ছে বর্তমানে সবার বিল্ডিং থেকে পরিষ্কার করে এখানে সব বাইরে ফেলে রাখছে। পিছনে অনেক জায়গায় দেখে আসলাম, অনেকগুলা ফ্রিজ ফেলে দিয়েছে। মানে একটু সমস্যা হলেই এরা ফেলে দেয়, ঠিক করার বা সারানোর কোনো প্রয়োজন বোধ করে না। এগুলো হচ্ছে পানির ট্যাঙ্কি, এখানে পানি রিজার্ভ করা থাকে, এখান থেকে উপরে এখানেও দেখেন কি একটা অবস্থা। টিভি, গ্যাসের সিলিন্ডার সব। ঠিক আছে গাইস, তো আজকে একটু শেয়ার করলাম। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এটা কোনো ব্লগ হিসেবে করি না, এমনি একটু ভিডিওটা করলাম আপনাদের জন্য। তো সকলে দোয়া করবেন প্রবাসীদের জন্য, সকল প্রবাসী ভাই বোনদের জন্য। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।